ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর প্রথমবারের মতো জনসমক্ষে হাজির হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ২৪ দিনের অন্তরালের পর কি বললেন তিনি? ইসরায়েলের বুকে কাঁপুনি ধরিয়ে দিতে হুঁশিয়ারি উচ্চারণ করে কোন কঠোর বার্তা দিলেন? পবিত্র আশুরার আগের দিন ৫ জুলাই তেহরানের ইমাম খোমেনি মসজিদে আয়োজিত এক ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন আয়াতুল্লাহ আলী খামেনি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ভিডিওতে দেখা যায় খামেনি দেশপ্রেমমূলক গান পরিবেশনের আহ্বান জানান প্রবীণ শিয়া ধর্মীয় নেতা মাহমুদ কারিমিকে। বিশেষ করে ও ইরান গানটি পরিবেশনের অনুরোধ করেন, যা সাম্প্রতিক সংঘর্ষের সময় ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। এই উপস্থিতি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ১৩ জন শুরু হওয়া ইরান ইসরায়েল যুদ্ধের সময় জনসমক্ষে তাকে দেখা যায়নি। ওই সময়ে খামেনি কেবল ৩টি ভিডিও বার্তায় কথা বলেছিলেন, যার ফলে তাকে নিয়ে নানা জল্পনা কল্পনা ও গুজব ছড়িয়ে পড়ে। ধারণা করা হচ্ছিল তিনি হয়তো নিরাপত্তার কারণে গোপন বাংকারে অবস্থান করছিলেন। তবে আশুরার আগ মুহূর্তে সরাসরি তার উপস্থিতি এসব গুজবে ইতি টানে। রাষ্ট্রীয় টেলিভিশন ও সংবাদ মাধ্যমগুলো এটি গুরুত্ব সহকারে প্রচার করে এবং সমর্থকরা আবেগঘন প্রতিক্রিয়া জানায়। এর আগে গত ২৬ জুন দেওয়া এক রেকর্ড করা বার্তায় খামেনি বলেছিলেন, ইরান কখনোই ইসরায়েলের কাছে আত্মসমর্পণ করবে না। শেকড় থেকে শিখরে। তার এই বক্তব্য আসে এমন এক সময় যখন যুক্তরাষ্ট্র সরাসরি ইসরায়েলের পক্ষে যুদ্ধে যোগ দিয়ে ইরানের ৩টি পরমাণু স্থাপনায় হামলা চালায়। এই প্রেক্ষাপটে মহরম মাসে খামেনির সরাসরি অংশগ্রহণ শুধু ধর্মীয় তাৎপর্যই নয়, বরং রাজনৈতিক বার্তাও বহন করছে, বিশেষত এমন সময়ে যখন শোকের আবহে শিয়া বিশ্ব ইমাম হুসেনের আত্মত্যাগ স্মরণ করছে। নাজমা, মাই টিভি।